অসাধারণ স্বাদের চিকেন চিজি পরোটা। এখানে আমি বোনলেস চিকেন সেদ্ধ করতে দিয়েছি। তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। ফোড়নের জন্য জিরে দিয়ে দিলাম। জিরেটা হালকা লাল করে ভাজবো। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সরু করে কাটা দিয়ে দিলাম। পেঁয়াজের রং চেঞ্জ হওয়া অবধি ভাজবো, বেশিক্ষণ না, 1 মিনিট মতো ভেজে নিব। এবারে সেদ্ধ করে রাখা মাংসগুলোকে, যেগুলোকে আমি কিমা করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিব। 2 থেকে 3 সেকেন্ড মতো একটু নেড়ে নেব মাংস দেওয়ার পর। তারপরে অ্যাড করছি লবণ, লঙ্কা গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, চিমটি পরিমাণ হলুদ দিচ্ছি। সব উপকরণ দিয়ে হয়ে গেলে এবার খুব ভালোভাবে নেড়ে নেব। 2 থেকে 3 মিনিট মতো আমি নেড়ে নিয়েছি। এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। মাংস প্রায় হয়ে এসছে। আপনার কাছে ধনেপাতা থাকলে আপনারা দিতে পারেন, আমার কাছে নেই, আমি দিইনি। মাংস হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেবো, ঠান্ডা করতে দিয়ে দিব। 1 বাটি ময়দা দিচ্ছি, 1 বাটি গমের আটা দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। রেগুলার রান্নার তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ঘি দিতে পারেন। শুকনো উপকরণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। এবারে নর্মাল জল অল্প অল্প করে দিয়ে আটাটা মেখে নিব, যেমনভাবে রুটির আটা মাখি ঠিক তেমন। আটা মাখা হয়ে গিয়েছে। এবার আটার গায়ে তেল লাগিয়ে দিলাম, রেগুলার রান্নার তেল। তারপরে ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। আটাটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এভাবে হাতে করে একটু লম্বা করে নিব, তারপরে লেচি কেটে নিব। একটা করে ভ্যাটা নিয়ে একটু বেলে নিব, তারপরে স্টাফিং দিয়ে দেব। চিকেন দিলাম, খুব বেশি ভরে দেব না, চিকেন ফেটে যাওয়ার ভয় থাকবে। আর দিয়ে দিচ্ছি চিজ। এইভাবে এরকমভাবে হাতে নিয়ে মুড়িয়ে নেবেন। ব্যাটার রেডি হয়ে গেছে। এবার বেলে নিচ্ছি। হালকা হাতে করে বেলতে হবে, খুব বেশি চাপ দিলে হবে না, এরকমভাবে বেলবেন। আমি আরেকটা স্টাফিং কীভাবে ভরে দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে বাটির মতো করে নিয়ে আমি চিজ আর চিকেন একসাথে দিয়ে দিয়েছি, পুরটা ভরে নিব। এইভাবে মুড়িয়ে নেবেন। একই রকমভাবেই বেলে নেব। আমার বেলা হয়ে গিয়েছে, কড়াই গরম হয়ে গেছে। আমি এক এক করে পরোটা দিয়ে ভেজে নেব। প্রথমে শুকনো ভাজবো এপিট ওপিট, তারপরে তেল দেব। ঠিক এইভাবে আপনারাও ভেজে নেবেন। এবারে তেল দিয়ে দেব, অল্প অল্প করে তেল দিয়ে ভাজবো, খুব বেশি তেল দেব না। এখানে বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন, আমি রেগুলার রান্নার তেল ব্যবহার করেছি। আঁচ থাকবে মিডিয়ামে, একটু ধৈর্য ধরে ভাজতে হবে, খুব তাড়াহুড়া করলে হবে না। আমার পরোটা হয়ে গিয়েছে। পরোটা বেলে নিয়েছি, বেলার পরে এভাবে চামচা দিয়ে ছিদ্র করে নিব। আবারও একই রকমভাবেই দিয়ে দিলাম কড়াইয়ে, শুকনো করে ভেজে নেব। এইভাবে ছিদ্র করলে হয় কি, মুচমুচে একটু বেশি হবে, আর প্লেন বেললে মুচমুচেটা কম হবে। আমি দুরকম পদ্ধতি দেখিয়ে দিয়েছি, আপনাদের যেটা ভালো লাগে সেটা করবেন। চিজি চিকেন পরাঠা রেডি হয়ে গিয়েছে। খুব সুন্দর কালার এসেছে আর মুচমুচেও হয়েছে। চিজি চিকেন পরাঠা রেডি। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। দারুণ খেতে।